সামনেই শিবরাত্রি, তাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শিবরাত্রি স্পেশাল একটা রেসিপি। একদম ঝরঝরে পারফেক্টভাবে তৈরি সাবুদানার পোলাও। শুধু শিবরাত্রি নয়, যে কোনো উপোসের দিন বা নিরামিষের দিন আপনারা এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবুদানার পোলাও বানানোর প্রথম কাজ হচ্ছে সাবুদানাটাকে ভিজিয়ে নেওয়া, আর এটাই হচ্ছে সবথেকে মেন কাজ। কারণ সাবুদানাটা যদি ঠিকঠাক ঝরঝরেভাবে ভিজে ফুলে ওঠে তাহলে সাবুদানার পোলাও খুব ভালো হয়। তার জন্য প্রথমেই আমি 1 কাপ সাবুদানা দিয়ে জল দিয়ে প্রথমে এটাকে ধুয়ে নেব। ধোয়ার কারণ এটাই, যাতে যে এক্সট্রা স্টার্চ থাকে সেটা বেরিয়ে যায়। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর পুরো জলটা ফেলে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1 কাপ সাবুদানার জন্য 1/2 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। চোখে দেখে এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, ঠিক সাবুদানাটা জলের মধ্যে একটু ডুবে থাকবে, এতটা পরিমাণ জল দিলেই ঠিকঠাক থাকবে। এরপর ঢাকা দিয়ে এটাকে সারা রাত্রি রেখে দেব। পরের দিন সকালে উঠে দেখুন সাবুদানাটা একদম ঠিকঠাক ভাবে ফুলে উঠেছে, একদম ঝরঝরেও হয়ে গেছে। সাবুদানাটাকে সরিয়ে রাখছি, সাথে দেখিয়ে দিচ্ছি আর কি কি সবজি দরকার পড়ছে। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, আলু টুকরো করে কেটে নেওয়া, বিনস আর ক্যাপসিকাম। এছাড়া আপনারা অন্য সবজিও নিতে পারেন, যেরকম ধরুন কড়াইশুঁটি বা ফুলকপি। এরপর চলে যাব রান্নায়। তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল আর ঘি। রান্নাটা আপনারা চাইলে অবশ্যই পুরোটা ঘিতে করতে পারেন, তবে আমি সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিয়েছি। এরপর প্রথমে কাজু আর কিশমিশ ভেজে নেব। সাবুদানার পোলাওয়ে কাজু কিশমিশ দিলে এর স্বাদ খুব ভালো হয়, তবে আপনাদের কাছে যদি কাজু না থাকে এর বদলে কিন্তু আপনারা চিনে বাদামও ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশটাকে কিছুক্ষণের জন্য একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব, তারপর এটাকে একটা অন্য পাত্রে সরিয়ে রাখবো। এই ফাঁকে বলে রাখি যে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে অন্য একটা পাত্রে সরিয়ে রাখলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুনের মতো জিরে, গোটা জিরে ফোড়নের জন্য। আর তারপর দিয়ে দেব সমস্ত সবজিগুলো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, গাজর আর বিনস। ক্যাপসিকামটা পরে দেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে একবার তেলের সাথে সবজিগুলোকে সব নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। মোটামুটি মিনিট 6 আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে রান্না করেছি। যখন সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ক্যাপসিকামটা। যেহেতু ক্যাপসিকাম সেদ্ধ হতে একটু কম সময় লাগে তাই আমি ক্যাপসিকামটাকে পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে। সমস্ত সবজিগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এটাকে আরও খানিকক্ষণ রান্না হতে দেব। সব মিলিয়ে আমি মোট 8 থেকে 9 মিনিটের মতো সবজিগুলোকে রান্না করেছি। এখন মোটামুটি আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। আমি তাও একবার একটু চেক করে দেখে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতেই সব থেকে বেশি সময় লাগে, তাই আলুটাকেই দেখছি। আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তার মানে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা সাবুটা, আর তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। প্রথমেই আমি চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু পোলাও তাই এর মধ্যে একটু মিষ্টি হলে এটা স্বাদ ভালো হয়। আমি 2 টিস্পুনের মতো চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। একবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যেহেতু চিনি দিলাম তাই চিনিটা গলতে একটু সময় লাগবে। আমি মাঝে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যদি আপনারা গরম মশলার গুঁড়ো না দিতে চান তাহলে সেক্ষেত্রে তেলের মধ্যে যখন জিরে আর লঙ্কা ফোড়ন দেওয়া হলো তখন আপনারা গোটা গরম মশলা ফোড়ন হিসেবেও দিতে পারেন, তাহলে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে রাখার পর স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ রেখে একদম গরম গরম সাবুর ঝরঝরে পোলাও সার্ভ করে দিন। সবার ভালো লাগতে বাধ্য।
আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।